नमस्कार बंधु तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो। आमी मौ चक्रवर्ती तोमरा देखो फूडी मौ पेजे नतून एक भिडियो यूट्यूब থেকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো ইউটিউবের ফুডি মৌ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো ফেসবুকের ফুডি মৌ পেজটা কিন্তু ফলো করে দিও। আজকে হচ্ছে শুভ রথযাত্রাতে প্রথমেই তোমাদের সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তোমাদের সকলকে জানাবো। এখন চলে এসেছি কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশে বেলঘরিয়া রথতলাতে। আর ঠিক এখানেই কিন্তু আয়োজিত হয়েছে ঐতিহাসিক রথ। এবছর কিন্তু তৃতীয়তম বর্ষ, পুরীর আদলে কিন্তু এখানে রথ তৈরি হয়। এবছর তৃতীয়তম বর্ষ। আজকের দিনে জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং তাদের আদরের বোন মাতা সুভদ্রা দেবী তিনজন মিলে রথে চেপে কিন্তু তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাবে এবং উল্টো রথের দিনকে কিন্তু আবার ব্যাক করে আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। এই হচ্ছে বেলঘরিয়া রথতলা, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মঞ্চ করা হয়েছে, স্টেজ করা হয়েছে। আর কামারহাটি মিউনিসিপ্যালিটির ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির, রথতলা বেলঘরিয়া কলকাতা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যানারে পুরো লাগিয়ে দেওয়া হয়েছে রথযাত্রা উৎসবটা। তোমরা চাইলে এখানে আসতে পারো, কামারহাটি মিউনিসিপ্যালিটির ঠিক তার পাশেই কিন্তু। আর এখানে টাইমিংগুলো আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। বন্ধুরা তোমাদের কিন্তু প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রার দর্শন করালাম। এই যে গরুর ভগবান দেখতে পাচ্ছ, প্রত্যেকটি নারায়ণ মন্দিরেই কিন্তু এরকম গরুর ভগবান থাকে, তো এখানেও আছে। ফোন করতে বলবি, একটা বাপু আছে, বাপু আছে, বাপু আছে, আরে মাম্মিকে বেরোলে কল করতে বলবি। চলে আসুন। তো পুরীর জগন্নাথ ধামে তোমরা তো জানো শ্রীধাম, ওখানে খুব বড় করে প্রতি বছর কিন্তু এই রথযাত্রা উৎসব পালিত হয়। আর ঠিক বিগত 2 বছর হয়ে গেল, মানে এবছর হচ্ছে তৃতীয়তম বর্ষ। কামারহাটি যে মিউনিসিপ্যালিটি আছে ঠিক তার পাশেই হচ্ছে মন্দির, হচ্ছে বেলঘরিয়া রথতলা জগন্নাথ দেবের মন্দির। আর সেখান থেকেই কিন্তু এবছর এবং 2 বছর ধরেই পেরিয়েছে এবং এবছর হচ্ছে তৃতীয়তম বর্ষ। তোমার ঐতিহাসিক রথ তৈরি হয়, পুরীর আদলে ঐতিহাসিক রথ তোমরা দেখতে পাচ্ছ। আর আমি সেই রথের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। জগন্নাথ দেবের রথ, বলরাম দেবের রথ এবং মাতা সুভদ্রা দেবীর রথ, 3টি রথ। এখানে পুরীতে ঠিক যেরকম 3টি রথ হয় আলাদা আলাদা, এখানেও কিন্তু ঠিক সেরকমই 3টি রথ পুরীর রথের আদলে তৈরি ঐতিহাসিক রথ। এখানে প্রতি বছরই কিন্তু এরকম হয়, বের হয়। এবং তোমরা জানো আজকে যেহেতু রথযাত্রা, আজকে হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং তাদের আদরের বোন মাতা সুভদ্রা দেবী তিনজন মিলে কিন্তু তোমার গুন্ডিচা মন্দির, অর্থাৎ তাদের মাসির বাড়ি কিন্তু যায়। অস্থায়ী একটি মন্দির এখানে করা হয়েছে, গুন্ডিচা মন্দির, সেটা নাম দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখানেই আজকে কিন্তু রথে চেপে জয় জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা যাবে এবং উল্টো রথের দিনকে কিন্তু আবার তোমার সেই বেলঘরিয়া রথতলায় যে জগন্নাথ দেবের মন্দির সেখানে কিন্তু ব্যাক করে চলে আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। বন্ধুরা এখন যে রথটি তোমরা দেখতে পাচ্ছ সবুজ আর লাল দিয়ে, রথটির নাম হচ্ছে তলোধ্বজ, বলরাম দেবের রথ। কিন্তু এই রথটি প্রথমেই কিন্তু এই রথটি আমরা দেখতে পাই। এই রথটি তোমার পুরীতে যে রথটি আছে সেই রথটি কিন্তু 44 ফুট উচ্চতা এবং চাকা থাকে 14টা। আর এটা সম্ভবত 30 ফুট উচ্চতা হবে, 44 ফুট হবে না, তার কমই হয়তো হবে। তো প্রথমেই কিন্তু এই রথটি আমরা দেখে থাকি। আর এটার মধ্যে বলরাম দেব যাত্রা করেন। খুব সুন্দরভাবে ফুল দিয়ে রথটি সাজানো হয়েছে। এই হচ্ছে রথের দড়ি, বলরাম দেবের তলোধ্বজ রথের এই হচ্ছে ঘোড়া, আর এই হচ্ছে সারথি। এখন তোমরা দেখতে পাচ্ছ এই রথটির নাম হচ্ছে দর্পদলন, মাতা সুভদ্রা দেবীর রথ। এই দেখো এখানে পুজো দেওয়া হয়েছে। আর এই রথটি কিন্তু লাল আর কালো দিয়ে। আর এই যেখানে সারথি যিনি রথ টানবেন, আর ওইখানে ঘোড়া। বলরাম দেবের রথের পরেই কিন্তু এই মাতা সুভদ্রা দেবীর রথই যায়। মাতা সুভদ্রা দেবী এই রথে চেপে তার দুই দাদার সঙ্গে যায়।
পুরীতে এই রথটি 43 ফুট উচ্চতা এবং এর 12টি চাকা থাকে। বন্ধুরা, এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, প্রভু জগন্নাথ দেবের রথ, লাল আর হলুদ দিয়ে। আর রথের নাম কিন্তু নন্দী ঘোষ। এই রথে 16টি চাকা থাকে। আর পুরীর যে রথটা সেটা কিন্তু 45 ফুট উচ্চতা বিশিষ্ট হয়। প্রভু জগন্নাথ দেবের রথের ঘোড়ার রং কিন্তু সাদা রং। মানুষ বলছে নানা প্রাকৃতিক রথ হচ্ছে, তাদের সবার আনন্দ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের মেলা সন্ন্যাসীরা এসছে, তাদের মন্ত্র উচ্চারণ, তাদের ভগবানকে ডাকা, প্রত্যেকের সাধনা, আমাদের পুরীর থেকে যে ব্রাহ্মণরা এসছে তাদের মন্ত্র, তাদের পূজা অর্চনা, তাদের যোগ্য অনুষ্ঠান। আশা করি আগামী দিনে রথকে নিশ্চয়ই এখন আসলে পুরীতে যে জঙ্গল থেকে কাঠ আসতে হবে সেই জঙ্গলের কাঠ সব সমাপ্ত হয়েছে। সেইখান থেকে এখন বন্ধমাধব জঙ্গল শুরু হয়েছে। বন্ধমাধব জঙ্গলের কাঠ জমিতে শেষ হবে, আবার অন্য জঙ্গল শুরু হবে। নিশ্চয়ই আমাদের মহারানারা পুরী থেকে আসেন, যে মহারানারা কাজ করে আগে পরে রথের কাজ করেছেন, তারাই রথের কাজ আনন্দের বিষয়। একটা কথা বলতে হয় যে পুরীর জগন্নাথ রথকে যারা জন্মের পর থেকে দেখেছে, তারা সেই রথকে না পেয়ে তারা ত্যাগ করে সেই রথের যে আস্বাদন, সেই আস্বাদন এইখানে নেওয়ার জন্য পুরীর থেকে তারা ছুটে চলে আসে। পয়সা করির কথা বলবো না, ন্যূনতম দক্ষিণার কথা বলবো না, তাদের কত মনের টান যে তারা এই রথে দৌড়ে আসেন তাদের নিজস্ব রথ ছেড়ে। না পেতাম সাত্বিক রথ করতে পারতাম না। একটার সময় আমাদের কহন্ডি শুরু হচ্ছে, মন্দির থেকে ভোগ হওয়ার পরে অন্য ভোগ হবে, তারপরে কহন্ডি শুরু হবে, ভগবান প্রবিষ্ট হবেন, আরতি হবে, তারপর আমাদের রথ বন্ধুরা, তোমাদের 3টি রথ কিন্তু দর্শন করালাম। মহাপ্রভু জগন্নাথ দেবের রথ, বলরাম দেবের রথ এবং মাতা সুভদ্রা দেবীর রথ। এই রথে চেপে জগন্নাথ দেব, বলরাম দেব এবং তাদের আদরের বোন মাতা সুভদ্রা দেবী তিনজনে কিন্তু তাদের মাসির বাড়ি তথা গুন্ডিচা মন্দির, এখানে অস্থায়ী মন্দির করা হয়েছে, সেইখানে যাবে। আর উল্টো রথের দিনকে কিন্তু আবার মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব তার নিজের মন্দিরে আবার ফিরে আসবে। বন্ধুরা, এখন জগন্নাথ দেবের বিগ্রহ যেগুলো আছে সেগুলোকে এখানে রথে এখন তোলা হবে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীকে, সেই জন্য অপেক্ষা করছি এখানে। সকল সম্প্রদায়কে এবং যেসব যারা রিলিজ করতে চলেছেন তারা প্রত্যেকেই আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছে মঞ্চে। প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের রক্ষক কমিটির পক্ষ থেকে। আমাদের পৌরপিতা কালু দাসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যে সঙ্গে আমাদের রিলিজ হচ্ছে প্রভু জগন্নাথের, এটা আগে আমরা গানটা শুনেছিলাম, আমাদের টোনে এসে গেছিল রিংটোনে। এরপর সেই সঙ্গে ভিডিও রিলিজ করতে চলেছে এবং এই সঙ্গে যারা ভিডিও রিলিজ করতে চলেছে তারা প্রত্যেকে আমাদের তারা প্রত্যেকে আন্তরিক
মাতা সুভদ্রা দেবীকে কিন্তু রথে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন প্রভু জগন্নাথ দেবকে রথে আনা হবে, তো দেখতে থাকো। বন্ধুরা, এই যে রথটি দেখছো হলুদ আর লাল কাপড় দিয়ে এখানে করা, এটা হচ্ছে তোমার জগন্নাথ দেবের রথ, প্রভু জগন্নাথ দেবের রথ। এই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। পুরীতে কিন্তু এই রথের উচ্চতা হচ্ছে 45 ফুট। এখানে কত আমি বলতে পারবো না, তবে পুরীর আদলে তৈরি ঐতিহাসিক রথ। এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হবে এই রথে। বন্ধুরা, এখন মাতা সুভদ্রা দেবীকে আনা হচ্ছে, রথে প্রতিষ্ঠিত করা হবে। প্রভু জগন্নাথ দেবকে আনা হবে, এনে রথে প্রতিষ্ঠিত করা হবে, দেখতে থাকো।
দর্শন করালাম। আর জগন্নাথ দেব যেই রথে চেপে, জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবী যেই রথে চেপে গুন্ডিচা মন্দির তথা তাদের মাসির বাড়িতে যাবে, সেই রথও তোমাদের দর্শন করালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে